আমরা সবাই হাউসওয়াইফ যারা যারা আছি সবাই একটা মাথা ব্যথা থাকে যে ঘুম থেকে উঠি আমরা খারে কিতা রান্না কইরা খাবাইতাম বাচ্চাইন্তর কিতা মজার জিনিস হাজবেন্ডর কিতার মজার জিনিস শ্বশুর শাশুড়ি থাকলে তারারে কিতা রান্না কইরা খাবাইতাম এই একটা টেনশনে রাত দিন যায়। তো আজকে সকাল থেকে আর একটা ব্লগ আপনার সাথে শেয়ার করাম। সকাল থেকে কিতাই তো সকালে নাস্তা বাস্তা আপনার সাথে শেয়ার করাম। সকালে আমার হাজবেন্ডের নাস্তা বানাইছেন ব্রেড রে বাঙ্গিয়া এগ আর অনিয়ন চিলি ওটা দিয়া এখানো করিয়া ব্রান কইরা নিছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস। আজকে আপনার সাথে একটা মজার মজার রান্না শেয়ার করবো। তো রেসিপি দুইটা আছে, অবশ্যই দেখবা, স্কিপ করবা না, ভালো করে দেখতে থাকুক, আশা করি ভালো লাগবে। আপনার সাথে দুইটা রেসিপি শেয়ার করবো। তো এর মাঝে সর্বপ্রথম আমি একটা বাজির রেসিপি শেয়ার করিলাই, এটা জটফট হয়ে যাইব আর হাজবেন্ডও কাজও যাই থাকি। তো বাজিটা তার ফেভারিট একটা জিনিস দিয়ে বাজি করবো, তো একটা তাকে আগে কইরা দিলে। তো এইদিকে ফানটাও গরম হয়ে গেছে, এখন একটু তেল দেই। বিসমিল্লাহ। দুইটা তেজপাতা দিলাম, ছোট ছোট দুইটা কুয়ার রসুন। এই বাজিটার মাঝে রসুন দিলে খুবই মজা লাগে, জানি না আপনাদের কাছে কতটুকু মজা লাগবো, আমার কাছে তো একদম ফার্স্ট ক্লাস মজা লাগে। আর একটা জিনিস শেয়ার করি আপনার সাথে, দেখুন যেন অনেক রেসিপি কিন্তু আমরা দেখি, ইউটিউবও দেখি, গুগল সার্চ করে দেখি, ফেসবুকও দেখি, অনেক তাত আমরা দেখি। তো এইরকমের রেসিপি যখন আমরা বেশি ভালো পাই দেখা আর একটা জিনিস দেখতে জেনে কুক করতাম, তখন দেখলাম যে একদম আগে আমরা খাওয়ার মতো না, সাধারণত লাগে ঠিক আছে, অথবা অন্য অন্য যে ফরেন কান্ট্রির দেখুন যেন তারা জাল টাল খায় না, এরপরে কুক বেশি থাকে না, র থাকে, যে একটু খাঁচা খাঁচা থাকে। তো এই ধরনের কুকিং তো আমরা করি, আমরা এই জিনিসটা খাইতে পারতাম না, তখন আমরা বাঙালি স্টাইলটা আমরা এড করতাম ওই বইখানো। তো এই যে এখানের মধ্যে দিলাইলাম পেঁয়াজ, আর এখন কাঁচামরিচ আর আরো একটু পেঁয়াজ দিব। অল্প হলদি পাউডার অ্যাড করলাম, আর পেঁয়াজটা আমি একটু কাঁচা কাঁচা রাখবো, একবারে গোল্ড করতাম না, এর লাগে আমি রসুনটা আর কি একটু গোল্ড কালার করে লেছি। বাজিটা কিতা দিয়া করবো এখনো দেখাইছি না। এই যে দেখো কা 2 প্যাকেট মাশরুম, এই যে একটা কন্টেনার লাগানি ওটা দুইটা আছে। মাশরুমরে আমি আস্তা দইয়া, আরেকটা হচ্ছে যে একটু ব্রাউন কালারের মাশরুম, তো মজার মাশরুম, এই মাশরুমটা এখন বাজি করবো। আর লবণ দেবো একটু পরে, আস্তা দই লিছি, নাইলে কিন্তু পানি বাড়ে যায়, খাইটা কুটিয়া দইলে পানি বাড়ে যায়। আর মাশরুমের পেঁয়াজগুলা এত ব্রাউন কালার না হইলেও আমার কাছে ভালো লাগে। এই রকমের বাজি কইরা আপনারা সকালে ব্রেকফাস্টের লগে ব্রেডের লগে এত এত মজা লাগে। এগ, ব্রেড, মাশরুম, বিনস এগুলা দিয়া কিন্তু আমার হাজবেন্ডের খুবই ফেভারিট একটা ব্রেকফাস্ট হয়। একটু পরে আমার এই মাশরুমের মাঝে একটু লবণ দিব, আর এর ভিতরে আমি একটু ডাকিয়ে দিলাই, আর এই লিকটার মাঝে একটু পাফ বাড়াইবার লাগি কাঠিটা দিয়ে রাখিলাম। তো জটপট একটা রেসিপি শেয়ার করলাম, এখন একটা সেকেন্ড রেসিপি কিতা আপনার সাথে বানাই দেখাইমু ইনশাল্লাহ। তো বাস যেটা হয়ে গেছে, এখন আরো একটা রেসিপি শেয়ার করিলাই, আর একদম ফার্স্ট ক্লাস যে রেসিপি শেয়ার করবো, এটা একদম লেটে শেয়ার করবো না আপনার সাথে, কারণ একটা একটা করা লাগে, তো একটু টাইমও লাগে, আর সবগুলা দেখাইতে হইলে তো বুঝরা তো একটা টাইমের ব্যাপার স্যাপার। তো এখন আর একটা
একটা রেসিপি শেয়ার করি, এটা একটু লম্বা হয়ে যাব, তারপরে আমি কিতা করবো একটু কাটাকুটি করবো, একদম বেশি লম্বা এই ব্লগটা হইতো না, একটু জটফট আর কি আপনার সাথে শেয়ার করিলাই মনে। আর আমার বাজের রেসিপিটা আপনারা কমেন্ট হইলে জানাইবা খিলান হয়েছে, আর এগুলা কিন্তু বাচ্চাইতেও খাইতে পারবা, আপনারা শেয়ার করতে পারবা তারার লগে। তো আমি বড় বড় 2 পিস মাছ রে 4 টুকরা করছি, এই যে দেখো। আজকে একটা মজার রেসিপি শেয়ার করবো, তো মাছ বিরানো আরো তারপরে মশলাগুলা শেয়ার করি আপনারা রেসিপি যে শেয়ার করলাম, মাছ বিরান কইরা রান্না করবো। তো এই হাঁড়ির মধ্যে রান্না করবো, মাছ বিরানো হয়ে গেল, মশলাটাও আমি রেডি করে নিলাম। দিলাম রান্না করি আপনার সাথে আমি শেয়ার করবো একটু পরে, দেখতে থাকুকা আমার আর কি রান্নাগুলো যেদিন ভালো লাগে, আমার ভালো লাগে, আমার রান্নার প্রতি একটুকু যদি মায়া লাগে, লাইক মজা লাগে দেখতে, তাহলে সাবস্ক্রাইব করে দিলাম। তো এই যে দেখো এখন পেঁয়াজ দিলাম, রসুন হয়ে গেছে, এখন পেঁয়াজ দিলাম। এটা কিন্তু একদম খসা খসা একটা ঝোল থাকবো আর কি, কারি থাকবো। তো তার লাগে একটু পরিমাণ এটা থাকবো, আমার পেঁয়াজটা একটু থাকবো, একদম পাতলা করিয়া কম পেঁয়াজে এটা কারি আমার হাতে মজা লাগে না। আর স্পেশালি তো আমরা ফ্রিজারের মাছ রান্না করি, ডিপ ফ্রিজারের। তো যেহেতু আমার হাজবেন্ডের লাগে রান্না করাম, তাই কিন্তু ওই যে পাতলা কারি, আমরা যে মাছের পাতলা কারি খাই, এটা কিন্তু তাই ভালো পাই না। মাছ বিরান করে রান্না করলে অবশ্যই একটু ভালো পাই না, একটু খাই। তো আমি একটা বড় পেঁয়াজটাকে একটু কম দিছি, কাঁচামরিচ দিলাম 3টা। তো মাছ বিরানো ওইদিকে ওই যার হাফ হয়ে কুক হয়ে গেছে, আর আনিয়নগুলা ভালো করে লবণ দিয়া একটু নিসলাম গিয়ে কষাইয়া। এই যে দেখো এখন একটু সুন্দর একটা কালার আইছে, ব্রাউন কালারের মতন। তো আশা করি আপনারা এই বাজু বুঝতে পারছেন ওই রকমের রান্নাবান্না করা লাগে। এখন আমি মশলা দিলাইরাম, আর মশলা আমি একদম অল্প অল্প দিলাম। আমি হলদি পাউডার 1/2 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন আর 1/2 টিস্পুন ধনিয়া পাউডার দিছি। আর মাছ বিরানোর মাঝে অল্প অল্প ওরকমের দিছিলাম পাউডার, এর লাগে আমি একদম কমাই লাইছি কি মশলার মাঝে। পরে আরও 1 টিস্পুন চিলি পাউডার দিছি, দেখলাম একটু কম হইব জাল, ওটার লাগে আর একটু দিলাইছি। কই যেহেতু আমি একদম আলু দিয়া বুনা একটা কষা কারি রান্না করবো, ওটার লাগে একটু জাল দিছি। আর এদিকে আলু টমেটো বানাইয়া নিছি গিয়ে। আর এই আলুগুলো যে বাংলাদেশি নতুন আলু, এত সুন্দর আলু, কয়দিন আগে বার্মিংহাম থেকে আনছিলাম আমার আম্মার লাগি। বাট আমার আম্মা আসলে একটু তাপ সর্দির লাগি আইতা পারছই না, পরে আর আমিও আর আনতাম পারছি না। আমার আম্মারে কইতে নষ্ট হয়ে যায়, এখন রান্নাবান্না করিলাই। তো রান্নাবান্না কইরা খাইছি, আর আমার আম্মার কথা মনে হয়েছে। বাট আমার আম্মা আইসই না, আর আমি আসলে দিতামও পারছি না, কারণ নিজেও অসুস্থ হয়ে গেছিলাম।
তো এখন তো সবাই ঘরে ঘরে তাপ সর্দি কফ এগুলা হইছে তো একটু কেয়ারফুল তখন জানো আপনারা সবাই ছোট বড় সবাই রে একে অন্য লুক আফটার করতা আর মুরব্বী তারারে তো আরও বেশি লুক আফটার করতা তো এই যে ধোকা মশলা ভালো করে বুনছি ভালো করে বোনার পরে এখন আলু দিলাইছি আগে এই আলু এত সুন্দর এত মজার আসলে আমি একদম অল্প করে আনছি করি আমি নিজে নিজের লগে ফস্তাইলাম কইয়া আল্লাহ এত বালা আলু এত কমাইয়া খেনে আনলাম 6-7টা আলু আনছি গণ্য কই লগালগ আমি তো একলা খাই আসলে মাছ টাছ ওটা লাগি কই অতটা আনার দরকার নাই নষ্ট হইব তো দেখো কা আলু ইবাই দিয়ে কষানিত দিলাইছি আর এদিকে টমেটো তো খাটিয়া নিছি আগে আর কাঁচামরিচ বাখরপাতা একটু খাটিয়া নিলাম আর আমার ম্যাজিক নাইফ করতে 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 প্রায় কত বছর ধরে অনেক বছর ধরে আসলে এই নাইফ দিয়ে কাটাকুটি করাম এখন নাইফটা খাই গেছে তো নেক্সট ভিডিওতে দেখাই মনে ইনশাল্লাহ আর কইতা কি নাইফ পাই আর কি আর আমি আমার কুকারর যে এক্সট্রাক্টর ফ্যানর একটা নয়েজ আছে ওটা রাখি লাইছি আর নাইলে কিন্তু দেখুন জানে রান্না বান্নার জেনে একটু ডাক আছে জেনে বাগার দিলে একলাখানি ডাকে এই ডাকটা বন্ধ করি লাগে আমার কাছে লাগে যেমন আল্লাহ এটা কত বছর পুরানা ভিডিও আপনার সাথে শেয়ার করাম গাইজ প্লিজ একটু কেটা মাইন্ড করই না জানো ডাক যদি আপনার কাছে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে আমার জানান জানো পরবর্তী ভিডিওতে আমি ভয়েস ওভার আপনার সাথে আমি শেয়ার করবো না কি ডাকটা বন্ধ করিয়া চেষ্টা করবো তো এই যে মশলা আর আলুটা তো সুন্দর কইরা খোসানি হয়েছে আর আমি একদম আগুনটারে স্লো দিয়া দিয়া আমি মাছ রান্না করি যত স্লো আগুন হয় খোসানি মশলা খোসানি অথবা মাছরে খোসাইয়া নোয়াত ততই মজা হয় কারিও একটা টিপস আপনার সাথে শেয়ার করাম আশা করি ফলো করবা তো মাছ আমি আদা বাজা কইরা আনিছি একদম যেন করকরা গড়গড় আইলান করছি না একটু কাঁচা কাঁচা রাখছি কি ভিতর ওই মশলার মাঝে দিলে একটু ঢুকবো তো মাছটা এইরকমের বিরান করে আর কি আমার হাজব্যান্ডে বেশি বালা ফাইন আবার বড় ছেলেও খাইন তো তারা লাগে আর কি রান্না করলাম তখন মাছ দিলাইছি এই যে মাছ দিয়ে আরও একটু সময় রাখমু খোসানিত তো আমি যখন কই না 5 মিনিট আপনার আর গেছে কিবা মাছ হইব বেশি তো আপনারা 10 মিনিট তো তার লাগে আমি আর মিনিট কত সময় কি তাকরা মিলা নাই 5-6 মিনিটের মতো নাকি নিয়েছি আর আরও একটা জিনিস আমার এক অভ্যাস গাইজ ওই যে দেখলা আমি কুকার সাইডে দিয়ে ফুসাফুসি আরম্ভ করে লইছি ঠাইলো তা আমি এক মুখা রান্না করি আর এক মুখা ফুসাফুসি করি ওটার লাগে আমার রান্নাটা একটু লেট হয় আর ক্লিনিংও একলগে হয়ে যায় সপ্তাহে একলগে আমি করিলাই আর কি যে বরের এক মুখা ক্লিন করিলাম আর এক মুখা তো এরকমের খেয়ে বা খারা আসইন অবশ্যই আপনারা কমেন্ট করে আমার লগে আমারে জানাইবা যে আপনারা আমার লগে লাইক ও কিতার মাঝে আসইন নিয়ে যেনে আমার লাখানি আসইন নিয়ে যেনে এক মুখা বললো আর এক মুখা মুছামুছি করেন ও আপনারা একবারে রান্না বান্না শেষ করে আনলে মুছামুছি করেন তা আমি ওরকমের করিলাই বাট আমি যখন রান্না শেষ হয় লাইক কুইকলি আর একটা মুছা দিলাই তো অত কি হার্ড লাগে না তো খসানি হয়ে গেছে এখন কাঁচামরিচ বাখরপাতা দিলাইলাম দিয়া আর টমেটো দিলাম টমেটোগুলা এটা একদম যে মিঠা আর একদম যে ঠেঙ্গা এরকম নাই লাইক হাফ মিঠা হাফ ঠেঙ্গা যেনে একটা টমেটো দি আমরা সালাদ করি ও ওটা টমেটো আমি দিছি মাশাল্লাহ কারিটা এত মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখবা তো টমেটো দিয়া বাখরপাতা কাঁচামরিচ দিয়া আবারও ভালো করিয়ে নাইরা সাইরা নিরামগি সাইডে দিয়ে একটু কিতা এখন ডলিয়া না কিতা দুইও সাইডে দিয়ে দুইটা মাছটা বাংতো না করি তো মাছ পুরাটিকে কুকোয়ার পরে আপনার সাথে শেয়ার করবো এখন আরও একটা জিনিস বইলাই একটু হয়েছে চিকেন কারি তো চিকেন কারির খালি বাগাটা গাইজ আমি আপনার সাথে শেয়ার করবো দেখতে থাকুকা আশা করি ভালো লাগবো তো বাগার যেহেতু হয়েছে হইতে একটু বাগার আপনার সাথে শেয়ার করিলাই আর এদিকে মাছটাও দেখি খিলান আর একটু লাইরা সাইরা দেওয়ার দরকার তো এখন দেখলাম মাছটা খিলান হয়েছে পানি ঠিক আছে নি জুল যেটা রেখো তো দেখলাম যে না পারফেক্ট আছে এখন আমি আবারও ডাইকা দিমুগি আর খান্দা উন্দা ভালো করে একটু ক্লিন কইরা নেই গি তো এই যে এখন আমি ডাইকা দিলাইলাম আর মাছটা পুরা ওই হারলে আপনার সাথে শেয়ার করবো
বাগার দিলাম চিকেনের লাগি চিকেন ওই কষা একটা জোল রান্না করবো মিক্সড পাঁচফোড়ন ওটা দিলাম তেজপাতা ডালচিনি লং এলাচ আর বাগার একটা দিলাইছি রসুন আদা দিয়া পরে আর আমি পেঁয়াজ ওয়াইজ দিয়া বাকি মশলা সব সময় আমার চিকেন কারি মাঝে যে মশলা দেই আমি ও মশলা দিয়েই রান্না করছি আর কোনো এক্সট্রা নাই প্লিজ আপনার আগে আমার অন্য ভিডিও গিয়া দেখি আইবা তখন আপনারা বুঝতে পারবা আমি কি রান্না করছি বাগার দিতে দিতে মশলা উসলা আমার হয়ে যাইব চিকেনও হয়ে যাইব পরে আস্তা ভিডিওটা আপনারা দেখবা আমি কি রান্না করছি আর কি তো এই যে মশলাও দিলাইছি আর মশলা আমি এমনি মুখ দিয়ে খইয়া যাইরাম গি তো মিক্স কারি পাউডার হলদি পাউডার চিলি পাউডার দইনা জিরা অল্প হইরা গুয়া মুড়ি দিছি আবার অল্প হরিয়া আমি গরম মশলা দিছি ওইলো আমার আকি খারি পাউডার আর একজন বইনি আমার কমেন্ট করছেন যে আপু আপনি কোন খারি পাউডার আপনি খান কোন ব্র্যান্ডর ইনশাল্লাহ আর প্যাকেট একদিন সপ্তাহে কিনে আনলে আপনার সাথে শেয়ার করব তো মশলা হইতে হইতে আমার চিকেনও দই যাব তো চিকেন এখান কইরা ভালো করিয়া দিলাইরাম এটা অত সফট চিকেন বেশি শক্ত চিকেন নাই তো ফট করে রয়ে যাব তো চিকেন দিয়া আবারও ভালো করে নাড়াচাড়া করলাম আর যত সময় দরকার আমি ততটুকু সময় রাখবো চিকেন রান্না করার লাগি আর পরে কি আর বাকি প্রসেসিং আপনার সাথে আর শেয়ার করতাম না পুরাটিকে চিকেনটা ওভার পরে আপনার সাথে শেয়ার করবো তো এই ছিল আজকে জটফট ইজি ওয়ে আপনার সাথে দুইটা খারি আর একটা বাজি শেয়ার করলাম আশা করি আপনার কাছে ভালো লাগছে এখন পুরো ভিডিওটা দেখতে থাকুকা তো এই যে চিকেন আর কারিটা হয়ে গেছে মাশাআল্লাহ টমেটো দিছি এত মজার একটা কারি হয়েছিল সো আপনার সাথে রান্না বান্না শেয়ার করলাম এত সময় এখন ফাইনাল লুকটা দেখাইলাই অত সময় রান্না করিয়া কিচেনটা ভালো করে ক্লিন করলাম এই যে দেখো কা মিরকা মাছ রান্না করছি বাংলাদেশি নয়া আলু আর টমেটো এটা দিয়া একদম কষা একটা ঝোল এইভাবে আপনারা রান্না করে খাইবা এত সুন্দর হয়েছে একটা কালার তো আই হোপ আমার হাজবেন্ডে ভালো পাইবা বাট একটা বিষয় শেয়ার করি এখনকো আমার হাজবেন্ডে কিন্তু খাওয়ার টাইমে খাইলা না বা তখন খোকা চাইন আর ভালো লাগেনি কোনটা এখানে রান্না করছি চিকেন এই যে দেখো কা একদম বুনা একটা কারি টমেটো একটা দিছি আর বাহর পাতা আর কোনটা দিছি না এত সুন্দর একটা কালার বার হয়েছে আর এই যে দেখো কা মাশরুম ভাজি তো বাতুত ভাজি উজি আগে রান্ধি দিলাম হাজবেন্ডে কাজও যাইবার আগে খাই দিবা তো তান বেশিরভাগ কি খাজো যাইবার সময় ভাত খাইয়া যায় না আইয়া খাইন কোনো সময় আর কোনো সময় আবার খাজো দুজন খাইয়া ইন তার গরো খাই না তো ছিল আজকে আমার রান্না বান্না যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা এখন একটু প্লেটও লইয়া খাওয়া দাওয়া শুরু করি আর ভালো লাগে না পরে কিন্তু আরো কাজ রইয়া গেছে এই যে অত ভিডিও করলাম এগুলা তো এডিট করতাম হইব না নি তো এক সাইডে দিয়া লইলাম বাজি আর সাইডে দিয়া মাছ লইলিমু তো আর বেশি আর ভাত লোয়া লাগতো নাই বিসমিল্লাহ সাথে একটা কাঁচামরিচ সাথে একটা নাগামরিচ লই এখন যাই টেবুলও গিয়া খাই যদি লেবু থাকতো তাইলে আরো সেই স্বাদের একটা খানি হইল নে তো লেবু নাই কোনটা করার নাই তো এখন কো খাই এক জারা বাজি লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম এত মজার একটা বাজি হয়েছে তো মাশরুমও খাই নিলাম এখন কো এই যে দেখো লাল আলু এত সফট আলু বাকলুকল একবারে গলি গেছে মাছ দিয়ে খাই এই গাছর নাগা আমার আফুর গাছর নাগা
মাশাআল্লাহ এত এত জাল সেই লেভেলের একটা কারি হয়েছে তো গাইজ আপনারা এইভাবে মজা কইরা রান্দা খাইবা আমার হাজবেন্ডে যখন গরমা গরম খাইলি তাই যে বালা পাইলা অনেক তো আসলে মাছটা আছে তা বেশি খাইতাছেন না তো এর লাগি আমি একটু জোরে জাতি তানরে কেতা করে খাবাইতাম চেষ্টা করে তো দেখি কাছ থেকে ইয়া খাইনি আর এখানে আমার ব্লগটা শেষ করিলা এত মজার একটা কারি হয়েছে সুন্দর করে খাই আপনার সাথেও আমার কারির স্বাদটা একটু শেয়ার করলাম খুবই মজা হয়েছে এইভাবে নতুন মাছ দিয়ে রান্না হইরা খাইন যেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকুক দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ